আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ফুপের পরের পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফুপ। তো আজকে আমরা আলোচনা করব ইনপুট অপশন এক ভিডিওতে, আর আউটপুট অপশন, ঠিক আছে? তো এর পরের ভিডিওতে আসবে এইচটিটিপি অপশন, ঠিক আছে? তারপরে জেনারেল অপশন। যাই হোক, তো আমরা এখন এটা দেখব, ঠিক আছে? এই যে এখানে হাইফেন ডি, ঠিক আছে? এখানে ডিআর সার্চ ওয়ার্ড লিস্ট কম্পিটিবিলিটি মোড, ঠিক আছে? ইউজ ইন কনজারভেশনস উইথ, এখানে ই ফ্ল্যাগ। তো ঘটনা আমরা ডাইরেক্টরি বুটফোর্স করি, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের লাগে না, ঠিক আছে? তো আমরা তো জানি যে সাপোজ ধরেন আমরা এভাবে করি মাইনাস ইউ, ঠিক আছে? ধরেন এটা এভাবে দেওয়া আছে, ঠিক আছে? সাপোজ আমরা এইভাবেই করি, তো আমরা এভাবে করলেই হবে, সমস্যা নেই, ওটা না ইউজ করলে কোনো প্রবলেম নেই। তো এরপরে ই, ঠিক আছে? তো কমা সেপারেট লিস্ট অফ দি এক্সটেনশন, ঠিক আছে? তো আমরা মাঝে মধ্যে চাই না যে আলাদা আলাদা এক্সটেনশন চাই, বুঝে নিতে বিষয়টা, ঠিক আছে? মানে কিরকম এক্সটেনশন আমি বলি, যে যদি আমরা এখানে বুটফোর্স ইউজ করি, ঠিক আছে? বুটফোর্স করতেছি, তাই না? তো বুটফোর্স করার জন্য তো বুটফোর্স করতেছি। তো এখন আমরা চাচ্ছি কি হ্যাপেন, তো আমরা চাচ্ছি যে এখানে HTML, ঠিক আছে? তারপরে HTML, তারপরে জেসন, ঠিক আছে? তো এরপরে ডট টিএক্সটি, ডট বিকে, ধরেন এরকম কিছু। তো আমরা এক্সটেনশন চাচ্ছি, ঠিক আছে? তো আমরা এভাবে এটা করতে পারি, বুটফোর্স করতে পারি, ঠিক আছে? তো এটা এভাবে আমরা ইনপুট দেব, মানে এরকম চাচ্ছি আমরা। এরপরে আমরা যদি বলি 3 নম্বরে, সেটা আসতেছে হাইপেন ইএনসি, ঠিক আছে? এটা ইনকোডার, ঠিক আছে, ফর কিওয়ার্ড। তো ইউআরএল কোড আর বেস 64, ঠিক আছে? তো এখন কথা যে আমাদের এমন হয় না যে আমরা বুটফোর্স করতেছি, ঠিক আছে? বুটফোর্স করতেছি, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমাদের ইউআরএল কোডিং করতে হবে, তাই না? তো ইউআরএল কোডিং করতে গেলে আমাদের এটা এটা করতে হয় কখন, যখন আমাদেরকে কি করতে হয়, ওয়াপ বাইপাস করতে হয়, ঠিক আছে? ওয়াপ বাইপাস করতে হয়, এটা মোস্টলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনাদের এটা করতে পারবেন, ঠিক আছে? বুটফোর্স করলে রিকোয়েস্ট পাঠাইলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা আপনি ইউজ করলে তখন কি হবে, তখন আপনার মানে যদি ক্যারেক্টার ওয়াপ ব্লক করে তাহলে বাইপাস হবে, ইউআরএল কোড ইউজ করতে পারেন, আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? বেস 64, সেটা আপনি ইউজ করবেন এভাবে, ইএনসি, ধরেন ইউআরএল কোড, ইউআরএল কোড, ঠিক আছে? তো আরেকটা কথা আমি বলি, তো এটা যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে, ওটা রিকোয়েস্টের ক্ষেত্রে করবেন, ঠিক আছে? আর এখানে আপনার, আমি তো সাবডোমেনের মানে উঠে রাখছি, ঠিক আছে? তো এখানে কি করবেন, আপনারা একটা পেলোড ইউজ করবেন, ঠিক আছে? তো চেকলিস্টে যে পেলোড গুলো আছে না, আপনার ওইগুলো ইউজ করবেন। যেমন ধরেন আপনি এক্সএসএস করতেছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি পেলোড ইউজ করতেছেন, তো আপনাকে কি করতে হবে, ইউআরএল কোডিং করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আসি, তারপর কি আছে, আইসি আছে, ঠিক আছে? এই যে ইগনোর, তাই না? ইগনোর কমেন্টের কথা বলা আছে এখানে। তো আমি চাচ্ছি যে যেগুলাতে ইউআরএল এর মধ্যে কি ইউআরএল এর মধ্যে আমাদের আছে, আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে তো ফার্স্ট দেখাচ্ছে, তাই না? এখন এখন করে রাখি, আচ্ছা এখানে সাপোজ ধরেন আচ্ছা ফার্স্ট দিয়ে রাখি, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন ঠিক আছে, তো আমরা যখন কি দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম আইসি, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে এরকম ইউআরএল গুলা বা সাবডোমেন গুলা যেগুলাতে
মানে পেজের মধ্যে যদি যখন আপনি খুব ডিপে টাইপ করবেন, ঠিক আছে, ওই সময় কিন্তু আপনার কি করতে হবে, আপনাদের প্রতি পদে মানে প্রতিটি ধাপে ধাপে আপনাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, সকল কিছু পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে করে চেক করতে হবে, ঠিক আছে। তো যেগুলাতে হচ্ছে হ্যাশ, ঠিক আছে, হ্যাশ যদি থাকে এমন যে HTTPS, ঠিক আছে, তো এরপরে যা লিখবেন না কেন আপনি, ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে কি কমেন্ট হবে, তাই না। তো যেগুলোতে কমেন্ট থাকবে, ঠিক আছে, যেমন হচ্ছে তো দেখা গেল যে এটা কি করবে, তারা হচ্ছে ইগনোর করবে, ঠিক আছে, এটা ইগনোর করবে। তো এখানে যদি এভাবে দেন আইসি, ঠিক আছে, আইসি, তো হচ্ছে ওগুলা ইগনোর করবে, ঠিক আছে, এটার জন্য আর কি, মানে কমেন্ট ইগনোর করার জন্য। তো এরপরে হচ্ছে ইম্পোর্ট সিএমডি আছে, ঠিক আছে। আচ্ছা, এটার মানে হচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে আমরা ইয়া করি না, যে আইডি থাকে না, এরকম হচ্ছে, আচ্ছা, যখন আমরা ইউআরএল মানে ইউআরএল এর প্যারামিটার আমরা বুটফুস করতে চাইতেছি, যে হচ্ছে আমরা আইডি নাম্বারটা বুটফুস করতে চাইতেছি, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তো হচ্ছে এমন আছে, ধরেন ইউআরএলস ইকুয়াল আইডি, ঠিক আছে। তো এখন ধরেন এরকম সাপোজ ধরেন, ঠিক আছে। তো এখন কাহিনী হচ্ছে, আচ্ছা ইউআরএল তো এই পাশে আছে, তাই না, এটাই ধরেন আইডি, সাপোজ ধরেন এটা আইডি। আচ্ছা যাই হোক, আমি এখানে আইডি দিই, হচ্ছে আইডি, আইডি, আচ্ছা। তো এখন এই জায়গার মধ্যে হচ্ছে আপনার কিছু তো থাকবে, তাই না। যদি র্যান্ডম কোনো কিছু থাকে, আপনার র্যান্ডম কোনো কিছু থাকে, বা হচ্ছে আপনার যদি এরকম থাকে, ঠিক আছে, বা হচ্ছে 42, তো এখানে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এখানে পাস করতে পারেন, ঠিক আছে, সাপোজ ধরেন পাস করতে পারেন। আচ্ছা, আপনি এখানে হচ্ছে পাস করতে পারবেন। আচ্ছা দেখি, আচ্ছা ওইখানে আপনি পাস করতে পারবেন। এখন পাস করতে গেলে কি করতে হবে, আপনাকে একটা পেলোড দিতে হবে। তো আপনি এখানে হচ্ছে, আমি সাবডোমেন আছে, তো এখানে আপনি একটা পেলোড দিয়ে দিলেন, তাই না। তো পেলোড দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন, তো আপনাকে করতে হবে হচ্ছে এই কমান্ডটা আপনাকে কি করতে হবে, ওখানে দিতে হবে সিএমডি কমান্ড ইনপুট, ঠিক আছে। তো সাপোজ কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। তো তো এখন এখানে বলে দিতে হবে, তাই না। এরপরে হচ্ছে ধরুন দেখে হচ্ছে আচ্ছা 200, ঠিক আছে, সাপোজ। তো ওই কি করবে, ওই হচ্ছে আপনার, আচ্ছা এই জায়গার মধ্যে হচ্ছে আমি ইয়া করিনি, ঠিক আছে, আইটি রাখতে হবে ফার্স্ট, আইটি ফার্স্ট, ঠিক আছে। মানে ওই কি করবে, ও হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ফাজ করবে, ঠিক আছে, ফাজিং করবে। তো এটাই হচ্ছে ইয়ার কাজ, বুঝছেন, আপনার হচ্ছে সিএমডির কাজ, ইনপুট সিএমডি, এই যে নাম্বারিং, ঠিক আছে, ওটা কিন্তু প্রায় সেম, ঠিক আছে। আপনি হচ্ছে ওই ডিফল্ট ভাবে হচ্ছে এটা ট্রাই করবেন, ঠিক আছে। আর শেল এটা তো আপনারা বুঝেনি, ঠিক আছে, সে এটা ওইরকম ভাবে লাগে না, তো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এরপর আছে কি মোড, এই যে মোড, ঠিক আছে, মানে মোড বলতে হচ্ছে এখানে বলছে যে এই দেখেন এখানে হচ্ছে ক্লাস্টার বুক, ঠিক আছে, মানে হচ্ছে আমরা তো হয়তো দেখছি যে ইরান, সরি, ইয়েমেন যে ইয়া করেছিল, এই মাঝে মধ্যে হামলা করেছিল হচ্ছে, বলে না, ইসরায়েল তো হামলা করেছিল না, অবশ্য ইরান ইউজ করছিল ক্লাস্টার বোম, ঠিক আছে, যেটা হচ্ছে একটা বোম হচ্ছে মারলে সেখানে হচ্ছে আপনার
মানে অনেকগুলা কণা হয়ে যায়, ঠিক আছে, এরকম কিছু। যে আপনি যদি মাল্টিপল ইয়ার ট্রাই করেন তাহলে মনে করেন এটা আলাদা আলাদা স্তরে ওটা যাবে। এখানে ডিফল্ট যেটা বলছে সেটা ক্লাসটা, ঠিক আছে। আর আপনি হচ্ছে স্নাইপার দিতে পারেন, আর হচ্ছে আপনি হচ্ছে কি বলে ফিটস ফর্ক দিতে পারেন। যাই হোক, তো এটা তো আমরা দেখলাম মোড। আচ্ছা, মোডটা কিভাবে ইউজ করে এটা তো অবশ্যই আপনার দেখা উচিত, তাই না? তো এখানে যদি আপনি হচ্ছে এভাবে দিতে পারেন যে ফার্স্ট ওয়ান, ওয়ান, ফার্স্ট টু, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে দিয়ে এখন হচ্ছে আপনি এভাবে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। মাইনাস মোড, ঠিক আছে, এমও সরি এমওডি মোড, ঠিক আছে। তো এটা ইউজ করলে কি হবে, ক্লাস্টার বোম্বের মতো হচ্ছে আমাদের এই মানে এটা আমরা হচ্ছে যখন মানে লগ ইন ইয়া করি তখন আমাদের এটা বেশি ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক, তো আপনারা কি করবেন এটা একটু ভালো মতো জানবেন, ঠিক আছে। আমি জাস্ট শুধু একটু বেসিক ভাবে বলতেছি একটু শিক্ষণীয় জন্য, ঠিক আছে। মানে এটা আরো একটু গভীরে অনেক কিছু আছে। তো সময় তারপরে হচ্ছে না, এগুলো হচ্ছে তেমন কিছু লাগে না। যে প্রোটোকল প্রোটোকল আপনি দিতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে এটা আপনি উল্লেখ করে দিতে পারেন। ডিফল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার বলে HTTPS, ঠিক আছে। এরপর তো ডাব্লিউ আপনি জানেনই, হোয়াট লিস্ট। আচ্ছা, এরপর আছে হচ্ছে দেখেন অফ আছে, ঠিক আছে। অফ হচ্ছে কি হাইপেন অফ, সেটা হচ্ছে আপনি এখানে বলে দিবেন যে আপনি আপনি কি ফরম্যাটে হচ্ছে সেটা সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি কি ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন এটা দিবেন। তো এখানে এই জায়গায় আছে সব CSV, ঠিক আছে, ECB, যাই হোক এখানে এগুলো আছে। তারপরে হচ্ছে ডাইরেক্টরি ম্যাচ রেজাল্ট, ঠিক আছে, মানে যেগুলা আপনি স্টোর করতে চান সেগুলো আর কি। তো এরপরে তো এই যে রাইট হচ্ছে আপনার হাইপেন ও, এটা তো আপনি জানেনই যে ইনপুট ইয়া করবে, আউটপুট রাখবে, ঠিক আছে। তো পরের ভিডিওতে হচ্ছে এই দুইটা আসবে, আপাতত এগুলো আপনার দেখে নিন, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলা আপনার আর অনেক ডিপ ওয়ে আছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যেও আরো ডিপ ওয়ে আছে, এগুলো আরো ভালো মতো আপনারা দেখে নিন। আমি জাস্ট একটু বেসিক বলতেছি। তো এটা নিয়ে শুধু শুরু করেন আর কি, ঠিক আছে। যারা হচ্ছে অ্যাডভান্স তারা এটা নিয়ে আরো কাটাকাটি করেন, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।